परम दयाल श्री ठाकुर जगत जननी श्री श्री बर्मा परम पूज्यपाद श्री बरदा এবং আচার্যদেবের চরণ জানাই আমি প্রণাম। বরেণ্য পরিচালক মহাশয়, ঠাকুরের পাঞ্জাধারী কবিবৃন্দ, ঋত্বিকবৃন্দ এবং ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী সবাইকে আমার শ্রদ্ধা নন্দিত জয়গুরু জানাই। আজকে আমরা মিলিত হয়েছি একটা মহোৎসবের মতো। এত মানুষ আজকে সমাবেত, অনেক বড় উৎসবও আমরা অনেক সময় দেখতে পাই না। যাই হোক, আজকে এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে। অর্থাৎ বিশেষদার যে অনুষ্ঠান, তার এই বাড়িতে এসে দেখতে পাচ্ছি, এই ভালো লাগার মূল কাণ্ডেরই হচ্ছে শ্রী ঠাকুর। তাকে গ্রহণ করে আমাদের জীবন চলনা শুরু হয়। ঋত্বিক দেবতার কাছে দীক্ষা গ্রহণ করে আমাদের জীবন শুরু হয়েছিল। শুরু হয় এই জগতে পুরুষোত্তমকে গ্রহণ করে শুরু হয়, এর শেষ নেই, চলমান গতি চলতে থাকে। তার বাণী আছে, তার জীবন আছে। এই মনুষ্য জগতের জন্য শ্রী ঠাকুর 24,000 বাণী দিয়েছেন আমাদের জীবন চলনার জন্য। সেই বাণীগুলো যদি নেতি নেতি করে বিচার বিশ্লেষণ করি, পড়াশোনা করি, প্রতিনিয়ত একটু একটু করে সঞ্চয় করি, প্রতি সৎসঙ্গে একটু সঞ্চয় করলাম, গুরুভাইদের সঙ্গ করে সঙ্গ করলাম, দেওঘর ঠাকুর বাড়ি থেকে সঙ্গ করলাম। এই সঙ্গ করার মধ্য দিয়ে আমাদের জীবন আস্তে আস্তে বেড়ে উঠতে থাকে। প্রতিটা মানুষ কিশোরকাল, শিশুকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, বৃদ্ধকাল, আবার সেই ঘুরে ফিরে আবার আমরা শিশুকালে আসি। কিন্তু প্রতিটি কাল কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনে আমরা দেখতে পাই, এবং তিনি আদেশও করেন, আশীর্বাদও তিনি করেন। তিনি বললেন এই শিশুকালে থেকে জীবনটা শুরু হয়। তার প্রধান হচ্ছে মায়েদের হচ্ছে সবচেয়ে বড় কাজ। সন্তানকে শ্রেষ্ঠ জনের কাছে, পিতৃপুরুষের কাছে, মাতৃপুরুষের কাছে শ্রদ্ধা শেখানো। ঠাকুরের বাণীর মধ্যে আছে, পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। একটা মানুষ সাম্য প্রাণের অধিকারী হয়ে ওঠে। আর অর্থ এবং পরমার্থ জীবনের ব্যালেন্স কিন্তু আমাদের ভাবতে হবে। একটা মানুষ অর্থে যত বড়ই হোক না কেন, পরমার্থ যদি তার কম থাকে বা না থাকে, তাহলে সে বড় বিষময় যন্ত্রণা। একটি পাখির দুটি ডানা দিয়ে সে কিন্তু আকাশে ওড়ে। একটি ডানা যদি ক্ষতবিক্ষত হয়ে যায়, সেই জীবন চলতে পারে না, পাখি চলতে পারে না। মানুষও তেমনি, অর্থ পরমার্থের যদি সমন্বয় না থাকে, তাহলে সেই জীবনটা কিন্তু চলতে পারে না। তাই ঠাকুরের কাছে এসে আমরা জানতে পেরেছি, সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি বলছি তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এই বিশ্ব দুনিয়ার সমস্ত মানুষকে তিনি তার উন্নয়নের কথা ওই বাণীর মধ্য দিয়ে আমরা উপলব্ধি করতে পারি। শ্রী ঠাকুরের কিছু কিছু বাণী আছে, সেই বাণীগুলি আমরা যখন পড়ি তখন বুঝতে পারি না, যখন উপলব্ধি করি তখন উপলব্ধি হয়। শ্রী ঠাকুর বললেন, যেমন আমরা বাই ফোর্স করি, করতেই হবে। আর ঠাকুর এসে বলেন, নির্দেশ মেনে চলিস না। নির্দেশ আর নির্দেশের মধ্যে যে ব্যবধানটা রয়েছে, তিনি নির্দেশ করেছেন, তুমি মানতেও পারো, নাও মানতে পারো। মানলে তুমি শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে, না মানলে তুমি যন্ত্রণায় সারা জীবন ভুগবে। আমি কি চাই? আমি শান্তি চাই, আনন্দ চাই, দুঃখ কেহ আমরা চাই না। সেই জন্য ঠাকুর ভাববাণীর মধ্যে বললেন, যারা যারা প্রাণে প্রাণে বিশ্বাস করে, আমরা সংসার জীবনে থাকি, ঠাকুর এই সংসার জীবনটাকে উন্নত করবার জন্য তিনি বললেন। তিনি বাণীর মধ্যে বললেন, যারা যারা প্রাণে প্রাণে বিশ্বাস করে, প্রাণে প্রাণে ডুবে থাকে, তাদের সংসার অচল হয় না।
ভগবান তাদের খাদ্য সামগ্রী এনে থাকে, তাদের পুত্র পৌত্রাদি পর্যন্ত সুখে থাকে। তাই সুখের বার্তা তিনি আমাদের দিয়েছেন, শুনতে হবে, উপলব্ধি করতে হবে। তাই দুটি কান দিয়ে আ কথা কু কথা শুনবো না, ভালো কথা শুনবো। একটি ঘটনা আপনাদের সামনে বলি। 89 সালে, গত 1989 সালে আমি বেনারসে গেছিলাম, কাশিতে। তা কাশিতে যখন গেলাম, একটা মন্দিরে গেছি, অনেক মন্দির দর্শন করেছি। একটা মন্দিরে গিয়ে দেখলাম হনুমানের ছবি। হনুমানের একটা ছবি, হনুমান দুটি কান বন্ধ করে রেখেছেন। নিচে লেখা আছে, কুকথা শুনিব না। দুটি চোখ দু হাত দিয়ে বন্ধ করে রেখেছেন, কু দেখিব না। কুকথা শুনিব না, কু দেখিব না, দুটো মুখ বন্ধ করে রেখেছেন দুটি হাত দিয়ে, কু বলিব না। এই যে তিনটে জিনিস সেই 89 সালে শিখেছিলাম। ঠাকুরের জগতে এসেছি বলে অনুভব করি যে আমাদের সমস্ত জীবনটা দিয়ে কুটা দেখিব না, কু শুনিব না, কু বলিব না, তাহলে একটা মানুষ শুদ্ধ বুদ্ধ মুক্ত জীবন হয়ে উঠবে। হৃদয়টা একমাত্র ঠাকুরের জন্যে, কিন্তু আমরা ভাগ করেছি, স্ত্রীকে ভাগ করেছি, সন্তানদের ভাগ করেছি, প্রতিবেশীকে ভাগ করেছি, আত্মীয় স্বজনকে ভাগ করেছি, দ্বিতীয়তে সব শেষ হয়ে গেছে, আর ভিতরটা ফাঁকা হয়ে গেছে, কিছু নেই, অনুভব হয়। কেউ তিনি এসে পূর্ণ করলেন, বলে খালি যত করবি পূর্ণ তত হবে, রাখবার জায়গাটা তৈরি করবি। তাই বহু মানুষ এসছেন, সবাইকে আমার শ্রদ্ধা প্রণাম জয়গুরু জানিয়ে আমার সীমিত কথা শেষ করলাম। আগামী দিনে আবার আসবো, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আপনাদের মুখগুলো দেখে কত ভালো লাগে। ঠাকুরের মুখমণ্ডল যেন প্রতিটা ভক্তমণ্ডলীর মধ্যে পরিবেষ্টিত। সবাই সুখে থাকুন। জয় গুরু।